আকাশবাণী কলকাতা জেলা চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা চন্দনা চৌধুরী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে সোজা দিল্লিতে স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছেন সঙ্গম রায়। জাতীয় সেবা প্রকল্প এনএসএসের ভলান্টিয়ার হিসেবে এবছর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সঙ্গম অংশ নিচ্ছেন উত্তরবঙ্গের ৭ জেলার মধ্যে একমাত্র প্রতিনিধি হিসেবে। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সঙ্গম একাধিক সামাজিক কর্মসূচিতে তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাছাই পর্ব পেরিয়ে এই সাফল্য অত্যন্ত গর্বের। দিল্লির রাজপথে তাঁর উপস্থিতি সমস্ত জেলার মানুষের মুখোজ্জ্বল করবে। রোদের দেখা নেই, মেঘলা আকাশ, শীতের আমেজে পিকনিক শুরু হয়ে গেছে। নতুন বছরে প্রতি রবিবারই পিকনিককে ঘিরে জমজমাট জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড় এলাকা। বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে রান্না, গান বাজনা, আড্ডা, হৈহুল্লোড়ে মেতে উঠছেন পিকনিক প্রেমীরা। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির ছেলে রাসেল হক দিল্লিতে হতে চলা বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগস 2026-এ যোগদান করে জেলার মুখ উজ্জ্বল করতে চলেছেন। এই প্রথম প্রধানমন্ত্রীর সামনে এ ধরনের ডায়ালগ কর্মসূচিতে কোনো ছাত্র যোগ দিচ্ছে। সবথেকে বড় কথা, রাসেল যে প্রতিকূলতার মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে এই জায়গায় এসেছে, সেটা জেলার অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন তিনি। রাসেলের বাবা সামিউল হক ও মা সাহেরুন খাতুনের একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে। গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর্থিক কারণে একটা সময় পড়াশোনা ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। পরে ঋণ নিয়ে শহরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের আইটি কোর্সে ভর্তি হয় সে। বর্তমানে রাসেল তৃতীয় বর্ষের ছাত্র। তার বক্তব্য, মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট দেখার সময়ই এই বিষয়টি চোখে পড়ে। ভারত সরকার দেশকে 2047 সালের মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়েছে, আর এই জন্য দেশের যুব সমাজের কাছ থেকে নতুন নতুন ধারণা, চিন্তাভাবনা, পরামর্শ চাইছে। যে কারণে গত 2024 থেকে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ শুরু হয়েছে নতুন দিল্লির ভারত মণ্ডপমে। দেখার পরই আবেদন করে রাসেল। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে প্রথমে সাধারণ জ্ঞানের ওপর কুইজ প্রতিযোগিতা হয়। সেখানে পূর্ণ নম্বর পেয়ে ওই মাসেই জেলা স্তরে এই বিষয়ে একটি প্রবন্ধ রচনায় অংশ নেয় সে। সেখান থেকেই তার এই নির্বাচন। জেলার বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে অবস্থিত দিল্লি ভিটা চাঁদের খাল এলাকায় প্রতি বছরের মতো এবছরও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বনদুর্গা পূজা। সাধারণ মানুষের কাছে এলাকা তেমন পরিচিত না হলেও বনদুর্গা মন্দির হিসেবে এই স্থানের রয়েছে আলাদা ঐতিহ্য। পৌষ মাসে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজো এবছর 45 বছরে পদার্পণ করল। 3 দিনব্যাপী চলে পূজা ও মেলা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বহু পুণ্যার্থী বনদুর্গা মায়ের দর্শনে হাজির হন। ভক্তদের বিশ্বাস, গভীর জঙ্গলে অবস্থিত এই বনদুর্গা মন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ শুরু হয়, চলে দুপুর 3টে পর্যন্ত। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুজো সম্পন্ন করতে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয় সহযোগিতা করেন। জাতীয় উদ্যান সংলগ্ন বনাঞ্চল ঘেরা রামসাই পর্যটন কেন্দ্রে প্রতিদিনই সকাল থেকে পর্যটকদের ভিড়। ঘন কুয়াশায় মোড়া গোটা জলপাইগুড়ি জেলা। মেঘলা আবহাওয়া থাকলেও বন্য প্রাণী দেখার আগ্রহে সকাল থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয় রামসাইয়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে। রামসাই পর্যটন এলাকা জুড়ে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের উপস্থিতি চোখে পড়ে। ওয়াচ টাওয়ার সংলগ্ন টিকিট কাউন্টারে দীর্ঘ হয় পর্যটকদের লাইন। ডুয়ার্সের জঙ্গলে আসা মানুষের কাছে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠনের আবেদন, প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে এলাকা নোংরা করবেন না। আবর্জনা ফেলার স্থানেই নির্দিষ্ট বর্জ্য পদার্থ ফেলুন। অরণ্যকে বন্য প্রাণীদের বাসযোগ্য রাখুন। জেলা চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।